আহ, রাতের খাওয়াটা বেশ হলো। এবার মানে মানে শুয়ে পড়লেই হয় আর কি। আজকের মতো পাপগত দিনক্ষয়, মানে দিনগত পাপক্ষয় আর কি। ওদিকে আমার মাকে ফোন করা শেষ হলেই গিন্নি এসে পড়বে। এসেই শুরু হবে ওর ফেসবুকে যত পিত্তি জ্বলানো সেলফিগুলো খুলে খুলে দেখানো, আর এই ন্যাকা ন্যাকা কমেন্টগুলো শোনানো। ওই ওই বোধহয় আসছেন তিনি। কি করি কি করি, হ্যাঁ, আমি বরং ঘুমিয়ে ভান করি। এই বলি, ঘুমোলে নাকি? ও, অমনি শুরু হলো ফলস নাক ডাকানো। বলি, অ্যাক্টিংটাও তো দেখছি ঠিকঠাক করতে পারো না। হ্যাঁ, ঠিকই বলেছ। অ্যাক্টিংটা অন্তত তোমার মতো করতে পারি না। মনে আছে বিয়ের আগে রোজ রোজ কেমন নাকে কাঁদতে, তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, তোমার সাথে বিয়ে না হলে এই জীবনে রাখবো না। হায় রে, সেই অ্যাক্টিংটা ধরতে পারিনি বলি না আজ আমার এই দশা। ও, আমাকে বিয়ে করে বুঝি খুব ভুল করে ফেলেছো? বেশ তো, যাও না, আর একটা পছন্দ মতো বিয়ে করে নিয়ে এসো না। আমি দেখতেও যাব না। দেখি না তোমার মতো একটি মালের সাথে কে ঘর করতে পারে। আমি বাবা ফেসবুক আর হোয়াটসঅ্যাপ নিয়ে বেশ থাকবো। আহা, কি কথা! আরেকটা বিয়ে করে নিয়ে এসো না। আরে, আমি যেন বাংলা টিভি সিরিয়ালের নায়ক, যে একটা জলজান্ত বউ থাকতে থাকতেই আরেকটা বিয়ে করব, আর লোকে আল্লাদে আটখানা হয়ে তাই দেখবে। না, তোমার সাথে বক বক করে নষ্ট করার মতো সময় আমার নেই। আর দেরি করলে ওদিকে ফেসবুকের ফ্রেন্ডরা সব ঘুমিয়েই পড়বে। হ্যাঁ, ওই একটি জিনিসই তো জগতে আছে যা তোমার পেঁচা মুখে একটু হাসি ফোটাতে পারে। কি? তুমি তুমি আমায় পেঁচা বললে? কেন? পেঁচাটা আবার খারাপ কি? এই যেমন বিবর্তনের মাধ্যমে বানর থেকে একদিন মানুষ এসেছে, ঠিক তেমনি ভাবেই বিবর্তনের মাধ্যমে যে তুমিও একদিন পেঁচা থেকে মা লক্ষ্মী হয়ে যাবে না, তা কে বলতে পারে? তাই বুঝি? তাহলে তো বিবর্তনের মাধ্যমে একদিন তুমিও শিব ঠাকুরের বাহন থেকে একেবারে শিব ঠাকুর হয়ে যাবে গো। বাহ বাহ, বেশ থিওরি। হায় রে কলির স্বামীর দল, এককালে আর্যপুত্র থেকে বর্তমানে একবারে শিব ঠাকুরের বাহনে নামিয়ে এনেছে। না জানি এবার আর কোথায় নামাবে। না, তোমার মতো ভজারামের পাল্লায় পড়ে আর সময় নষ্ট করা যাবে না। ওদিকে আবার অনেকগুলো নোটিফিকেশন ঢুকে গেল এর মধ্যে। হায় রে ভগবান, মানুষ না হয় যদি মোবাইল হয়ে জন্মাতাম, কতই না আদর পেতাম। বউয়ের যত আদর সবই তো অনলাইনে আপলোড হয়ে যায়, আমার জন্য তো কিছুই পড়ে থাকে না। এই শুনছো? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো। তোমার কোন পোস্টে কতগুলো লাইক হয়েছে বলে ফেলো। ওহ, কি যুগ এলো বাবা! আগে দেখতাম বুড়ো আঙুল দেখালে মানুষ রেগে যায়, আজকাল দেখছি ওই বুড়ো আঙুল দেখেই সব আল্লাহতে ধেই ধেই করে নাচে। আরে না না, বলছিলাম কোলাপসেবল গেটটা বন্ধ করেছো? কেন, তুমি করনি? কি করে করব, বড্ড শক্ত যে। হায় রে নারী শক্তি, যুগে যুগে এরাই আবার বড়াই করে। এদের কাছে জগতের সব কাজই শক্ত, একমাত্র সহজ কাজ হলো নিজের বরের পিছনে টিকটিকির মতো সারাক্ষণ টিকটিক করা। এতে এত কথা শোনাবার কি আছে বুঝি না। নেহাত গেটটাই জং করে শক্ত হয়ে গেছে তাই, না হলে কে তোমার সাধ্য? তা জং যখন পড়েছে একটু তেল দিয়ে দিলেই তো পারো। তুমি তো জানোই ওই তেল দেওয়াটা আমার ঠিক পোষায় না। তা সে লোহার গেটই হোক আর নিজের স্বামী হোক। না না, তার চেয়ে বরং তেলটা নিজের নাকে দাও, রাত্রে নাক ডাকালে অন্তত শব্দটা একটু কম হবে। এই জানো, আমার স্কুলের বন্ধু ইন্দ্রাণীকে না কাল ফেসবুকে খুঁজে পেলাম। ওর বরটাকে যা হ্যান্ডসাম দেখতে না। ও, মেয়েদের এই একটা কমন রোগ হলো অন্যের বরকে হ্যান্ডসাম লাগা। আমার তো খুব জানতে ইচ্ছে করে তোমার বরকে কজনের হ্যান্ডসাম লাগে। লাগবে লাগবে, দেখো একদিন তোমাকেও সবার হ্যান্ডসাম লাগবে, শুধু ভুঁড়িটা একটু কমাতে হবে। এই 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 ভুঁড়ি তুলে একদম কথা বলবে না বলে দিচ্ছি। ও, বড্ড গায়ে লেগে গেছে না? হবেই তো। উটের কুঁজের মতো তোমার ভুঁড়িটাও যে উত্তরাধিকার সূত্রে পাওয়া 14 পুরুষের সম্পত্তি। কিন্তু ভুঁড়ো চেহারা দেখে তো কেউ হ্যান্ডসাম বলবে না।
একে কমাতে গেলে রেগুলার ব্যায়াম করতে হবে। দরকার নেই আমার। তাছাড়া অত ব্যায়াম করার সময় আমার নেই। জানি তো সময় নেই। আর জানি বলেই তো রোজ কাজকর্মের মাধ্যমে তোমাকে কায়দা করে ব্যায়াম করিয়ে নি। দেখবে একদিন তোমার ওই ঢ্যাড় অস্টিন মার্কা ফিগারটা কেমন ছ্যাক্কাস বিএমডব্লিউ বানিয়ে দেবে। থাক। আর মাঝরাত্রিরে তোমাকে মোটর মেকানিকগিরি করতে হবে না। দয়া করে এবার একটু ঘুমোতে দাও, না হলে কাল ক্লাস নিতে নিতে ঘুম পাবে, আর এই ছেলে মেয়েরা সেই সুযোগে অন্তাক্ষরী খেলতে শুরু করবে। এই ঘুমোলে নাকি? না, ঘুমোবো কেন? ছাদনাতলায় দাঁড়িয়ে এক গাদা লোককে সাক্ষী রেখে মহামূর্খের মতো যখন 24 আওয়ার্স ডিউটি মেনে নিয়েছি, তখন ঘুমোবো কোন আক্কেলে? হুকুম করুন মালকিন, বান্দা খিদমতে হাজির। রাগ করছো কেন? আর একটা উপকার শুধু করে দাও। কি? মোবাইলটা একটু চার্জে বসিয়ে দাও না গো, চার্জ শেষ হয়ে গেছে। চার্জ শেষ? বাহ। তার মানে এই যত নষ্টের গোড়া ওই সব্বনেশে যন্ত্রটা আজকের মতো দেহ রেখেছে। এবার নো লাইক, নো কমেন্ট, শুধুই শান্তি। ওম শান্তি। নমস্কার।